2024-এ পৃথিবীর সেরা যে 5টি আমের জাতের স্বাদ নিতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ। ভিউয়ার্স, প্রতি বছরই নতুন যে আমের স্বাদগুলো নেওয়া হয় এইগুলো আমাকে খুবই আনন্দ দেয়। গত বছর অনেকগুলো নতুন আমের স্বাদ নিয়েছিলাম। বিখ্যাত বিখ্যাত আমের জাতগুলো অনেক পরিশ্রম এবং কষ্ট করে আল্লাহ পাক তৌফিক দেয়, তারপর কালেকশন করি। এরপর যখন স্বাদ নেওয়ার পালা আসে দীর্ঘ 3-4 বছর পর, ওই মুহূর্তটা খুবই চমৎকার হয়ে থাকে। এবং আম গ্রো করার এটা আমার অন্যতম কারণ যে প্রতি বছরই কোনো না কোনো নতুন এক্সপিরিয়েন্স নেই এবং খুবই ভালো লাগে। এবছরও তার ব্যতিক্রম নয়। এবছর যদি অনেকগুলো জাতেই আমি স্বাদ নিব, ভিডিও যাতে বেশি লম্বা না হয়ে যায় এই জন্যে আজকে 5টি জাতের দেখাবো আপনাদের। অবশ্যই ম্যাঙ্গোম্যান বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন জাতের তথ্য আপনাদের দিব, রিভিউ সম্পর্কে আপনাদের অবগত করব। আপনারা জেনে বুঝে আপনাদের সিদ্ধান্ত নেবেন আপনাদের কোনটি পছন্দ, কোন জাতটি আপনারা সংগ্রহ করতে চান। ফ্লোরিডা ফার্ম বিডি থেকে এই অথেন্টিক এবং রিভিউকৃত জাতগুলো আপনারা আপনাদের সংগ্রহে নিতে পারবেন। আমি কাজ করে যাচ্ছি ফ্লোরিডা ফার্ম বিডি নিয়ে। বছর জুলাইয়ের শেষের দিকে আমি খুব চেষ্টা করছি যাতে আপনাদের হাতে এই অথেন্টিক জাতগুলো তুলে দেওয়া যায়। কথা বলতে বলতে চলে আসলাম বিখ্যাত একটি জাতের কাছে। এটা মৌসুমী চোষা। মৌসুমী চোষা এ জাতটি এবছর বেশ অনেকগুলো ধরেছিল, কিন্তু শিলাবৃষ্টির আঘাতে এ পর্যন্ত তারপরও যা আছে আলহামদুলিল্লাহ বেশ অনেকগুলোই আছে। এই বছর এটা প্রথম আমি স্বাদ নিব। এই যে দেখেন শিলাবৃষ্টির আঘাত এখনো সারভাইভার, সে সহ্য করে গেছে মাশাল্লাহ। এখনো বেশ অনেকগুলোই আছে এবং সাইজও মোটামুটি যথেষ্ট ভালোই মনে হচ্ছে। এই মৌসুমী চোষাটা এবার আমি প্রথম স্বাদ নিতে যাচ্ছি ভিউয়ার্স, নিজের বাগানের। আপনাদের রিভিউ করে জানাতে পারবো ইনশাল্লাহ। এটা মোটামুটি ফুল সাইজে চলে আসছে। তো ভিউয়ার্স, দ্বিতীয় যে আমের জাত সেটা হচ্ছে সিন্দ্রি। সিন্দ্রির সাইজটা আরও বড় হয়। এখন পর্যন্ত মে মাসের আজকে 16 তারিখ, তো যতটুক সাইজ হয়েছে আর কি, আরও কতটুকু বড় হয় বা শেষ পর্যন্ত বলতে পারবো। শেপটা যদিও পুরোপুরি সিন্দ্রির মতো, স্বাদ নিয়ে আপনাদের বলতে পারবো। যেহেতু এটাই বছর প্রথম ফলন, সাইজের ক্ষেত্রে কিছুটা ছোট হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। পরের বছরগুলোতে হয়তো ফলনে সাইজ বড় হয়ে আসবে ইনশাল্লাহ। এটা হচ্ছে ইমাম পছন্দ নামে নেয়া। আমি এখনও এটা নিশ্চিত হতে পারিনি যে এটা প্রকৃত ইমাম পছন্দ কিনা, কিন্তু সাইজগুলা অমনই লাগে। গাছটা খুবই ছোট, এ অনুযায়ী যতটুকু সাইজ হয়েছে তো স্বাদ নেয়ার পরে বলা যাবে আসলে কি অবস্থা। ইমাম পছন্দ কিন্তু ভারতের বিখ্যাত জাত এবং খুবই ইউনিক স্বাদের একটা জাত। ভিউয়ার্স, এরপর হানিডিও বেশ বড় সাইজ হয়েছে রাসায়নিক সার ছাড়া। এই হানিডিও আমার কখনো স্বাদ নেওয়া হয় নাই, তবে শুনেছি যারা এই স্বাদ নিয়েছে খুব সুস্বাদু একটি আম। এবছর স্বাদ নেওয়ার পর আমি আপনাদের আমার রিভিউটা বলতে পারবো। এদিকে হচ্ছে ভিউয়ার্স আরুনিকা। কি চমৎকার সুন্দর, গাছটা একেবারেই ছোট। আরুনিকার সাইজটা আরো বড় হয়, হয়তো এই জন্যেই সাইজটা একটু ছোট হয়েছে। তবে স্বাদটা আশা করি ভালোই হবে আর কি, দেখা যাক কেমন হয়। দেখতে কিন্তু খুব চমৎকার। এটা হচ্ছে এনডিএম সিথং। ভিউয়ার্স, এই সিথং এরও আমি এর আগে স্বাদ নেইনি। আমাদের দেশে প্রচলিত ইয়েলো ডকমাই বা সিথং এটা একই জাত, তো প্রকৃত নামটা হচ্ছে সিথং। সিথং এর আপনাদের দেখিয়েছিলাম যে মুকুল আসছে, তো এই সিথং এর স্বাদটাও নেওয়া হয় নাই। সিথং এর স্বাদটা নিয়ে এবার বলতে পারবো যে এটার টেস্টটা কেমন। আশা করছি বিশ্ববিখ্যাত এই আমগুলো আমার বাগানে যথেষ্ট অথেন্টিক স্বাদগুলো পাবো এবং আপনাদের জানাবো পরবর্তী এপিসোডগুলোতে। ভিউয়ার্স, দেখা হবে আপনাদের সাথে ফ্লোরিডা ফার্ম বিডিতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।